নমস্কার, দেখছেন বাংলা জাগো জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। গতকাল যখন বাজেট হলো একাধিক বিষয়ে ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। পয়েন্ট করি আপনাদেরকে বলি। প্রথমে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন, যেখানে অর্থমন্ত্রী বলছেন লক্ষ্মীর ভান্ডার নাকি 500 থেকে 1000 টাকা করা হলো, জনগণ সাধুবাদ জানাচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে আরেকটা কি ঘোষণা করা হলো, যেখানে বলা হলো রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের দিয়ে আবারও 4% বাড়ানো হলো। এবং তাৎপর্যপূর্ণ বিষয়, যখন বছরের প্রথম থেকে সেই 4% দিয়ে বাড়ানো হলো, তারপরে আবারও মোট দিয়ে কত হলো, 14% দিয়ে হলো। রাজ্য সরকারি কর্মচারী যারা দীর্ঘদিন ধরেই ধর্ণা মঞ্চে বসে রয়েছেন, যারা দীর্ঘদিন ধরেই এই ডিএর জন্য আন্দোলন করছেন, তাদের মনে একটাই প্রশ্ন, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি কোথাও গিয়ে যে ক্ষত হয়ে গেছে সেখানে মলম লাগানোর চেষ্টা করছেন? 24-এর লোকসভা নির্বাচন, পাশাপাশি বাংলায় তৃণমূল কংগ্রেস কি ভোট পাবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। তারা প্রশ্ন করছেন দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায়, যারা দীর্ঘদিন ধরে সেখানে আমরণ আন্দোলন করছে। কিন্তু আন্দোলনের চোটেও একদিকে যেখানে কেন্দ্রের যে হার অর্থাৎ 46% এবং সেটা নাকি আরো বাড়তে পারে এবং 50% নাকি ক্রস করে যেতে পারে, অপরদিকে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারী তারা এত কম দিয়ে পাচ্ছে কেন, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তবে গতকাল অর্থমন্ত্রী ঠিক কি ভাষায় কথা বললেন এবং বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলেন, তিনি আর কিছু বলুক না বলুক তোপ দেখলেন বিজেপির বিরুদ্ধে। গতকাল বিধানসভায় ঠিক কি বিষয়ে কথাবার্তা হলো শোনাবো আপনাদেরকে। রাজ্য বিধানসভায় 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে মহিলা থেকে ছাত্র, কৃষক থেকে কর্মসংস্থান, সিভিক ভলেন্টিয়ার থেকে সরকারি কর্মচারী সকলের জন্য একাধিক সুবিধার কথা বলা হয়েছে। সমাজের সকল স্তরের মানুষের সুবিধা দিতে একাধিক ঘোষণাও করা হয়েছে এই বাজেটে। বাজেট পেশের আগে এদিন তালকাটে স্পিকারের রাজ্য সঙ্গীত পরিবেশন ঘোষণার সঙ্গে সঙ্গে তৃণমূল বিধায়করা রাজ্য সঙ্গীত পরিবেশন শুরু করলেও বিজেপির বিধায়করা আসনে বসেছিলেন। অধ্যক্ষ ইশারায় তাদের সঙ্গীত পরিবেশনের আবেদন করেন। বিজেপির বিধায়করা উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে থাকেন। জাতীয় সঙ্গীত শেষ হলে জয় শ্রীরাম স্লোগানও দিতে দেখা যায় বিজেপি বিধায়কদের ভূমিকায় কড়া সমালোচনা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির এই আচরণের তীব্র নিন্দা জানান। অর্থমন্ত্রী বাজেট পড়া শুরু করতে না করতেই বিজেপির বিধায়করা বিরোধিতায় সোচ্চার হন। এবারের বাজেটের উল্লেখযোগ্য ঘোষণা, রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% হারের ডিএ বৃদ্ধি, 100 দিনের কাজের টাকা দেওয়ার জন্য বরাদ্দ 3700 কোটি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা রাজ্য বাজেটে, 1200 টাকা করে পাবেন তপশিলি জাতি উপজাতিরা, সাধারণ লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা প্রাপকরা পাবেন 1000 টাকা করে, 20% সিভিক ভলেন্টিয়ার পুলিশে চাকরির সুযোগ পাবেন। বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ল 1000 টাকা। কর্মশ্রী নামে নতুন প্রকল্প, বছরে 50 দিনের কাজ নিশ্চিত হবে। আবাস যোজনার বকেয়া টাকার জন্য 1 মাসের অপেক্ষা। এর মধ্যে কেন্দ্র টাকা না দিলে রাজ্যের অর্থে হবে এই প্রকল্পের কাজ। মাধ্যমিক পাশের পরে স্কুলে ভর্তি হলেই মিলবে স্মার্টফোন, বরাদ্দ বৃদ্ধি। গঙ্গাসাগর থেকে নতুন সেতু নির্মাণ থেকে একাধিক রাস্তা এবং ব্রিজের ঘোষণা করা হয়েছে এবারের অর্থ বাজেটে। 2010-11 সালে রাজ্যের নিজস্ব কর বাবদ আয় ছিল 21,129 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে আনুমানিক 1,02,349 কোটি টাকা হয়েছে। বিধানসভা থেকে ক্যামেরায় সুপ্রতীক সাউয়ের সঙ্গে বিকাশ ঘোষের রিপোর্ট, বাংলা জাগো। আপনারা শুনলেন গতকাল যখন বিধানসভায় বাজেট পেশ হচ্ছে ঠিক কোন কোন ভাষায় কথাবার্তা হলো, কারণ স্বাভাবিকভাবেই জনগণ জানতে চায় যেখানে একাধিকবার এই ডিএ নিয়ে এত কথা উঠছে, কেন বারংবার তারা বঞ্চিত হচ্ছেন তাদের হকের দাবি থেকে। কারণ দীর্ঘদিন ধরে, খুব ভুল না হলে প্রায় 379 দিন হয়ে গেছে তারা ধর্মতলা ধর্ণা মঞ্চে পরিণত হয়ে গেছে। তা সত্ত্বেও কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে একবার তাদের সঙ্গে কথাবার্তা বলছেন না, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নকে সাধারণ মানুষের মনে। তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র রঞ্জন বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আজ অর্জুন সেনগুপ্ত, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে অর্ণব, রয়েছেন অপর একজন অনশন যিনি দীর্ঘদিন ধরেই হয়তো সেই আন্দোলন করছেন এবং তাদের মনে সেই একটাই তাৎপর্যপূর্ণ প্রশ্ন, কেন কেন্দ্রীয় সরকারের যে পার্সেন্টেজ দেওয়া হয় ডিএ, সেখান থেকে দাঁড়িয়ে কেন সেই ডিএ রাজ্য সরকারের যারা কর্মচারী তারা পাচ্ছেন না। আমাদের সঙ্গে রয়েছে অশোক রায়, রয়েছেন আমাদের সঙ্গে রয়েছে সৌরদীপ সভা, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে। অশোকদা, জনগণ জানতে চাই বারংবার দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন, তা সত্ত্বেও যখন গতকাল 4% ডিএ বাড়ানো হলো এবং সেটা কত করা হলো 14%, তা সত্ত্বেও আপনারা কেন বলছেন যে কোথাও গিয়ে নাকি এই ডিএ ভিক্ষার সমান, কেন মনে হচ্ছে এটা? তার কারণ হচ্ছে সারা দেশে 46% ডিএ দিচ্ছে এই
1 জানুয়ারি থেকে আরও 4% বেড়ে 50% হয়েছে কেন্দ্র এবং বেশিরভাগ রাজ্যে। একমাত্র পশ্চিম বাংলায় কেন বারে বারে ছুড়ে ছুড়ে আমাদের ভিক্ষে মতো দিচ্ছেন? আমরা চাই মুখ্যমন্ত্রী আসুক, আমাদের যে অনশনকারী আছে তাদের ফলের রস খাওয়াক, আমাদের আন্দোলন তুলে দিক। এর জন্য ওনাকে আমাদের সাথে আলোচনায় বসতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। আমরা এমন বলছি না যে আপনি মুখ্যমন্ত্রী পদ থেকে আপনি নত হয়ে আসুন, আপনি সগর্বে আসুন আপনার কর্মচারীর কাছে। আপনার কর্মচারীরা আপনার সম্মান করে, আপনি পশ্চিম বাংলার সব থেকে সম্মানীয় ব্যক্তি, আপনার সম্মান দিয়ে বলছি আপনি সম্মান নিয়ে আসুন, আমাদের আন্দোলন তুলে দিন। আমরা আন্দোলন চাই না, আমরা এখানে বসে থাকতে চাই না। তাই হাত জোর করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আপনি আসুন, আমাদের কথা শুনুন। কিন্তু আজকে সৌরদীপ, খুব তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে যেমনটা অশোকদা বা অর্জুন দ্বারা হয়তো বলতে পারেন যে বারংবার এত পরিমাণ কেন ফারাক দেখা দিচ্ছে, কারণ গতকাল শুভেন্দু অধিকারী কি বললেন, তিনি বলছেন যে এই শতাংশ থেকে আরো বাড়বে, কারণ 24-এর লোকসভা নির্বাচনের আগেই নরেন্দ্র মোদী সরকার যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন তাদের ডিএ আরো অনেক শতাংশ থেকে বাড়িয়ে দেবেন। তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে কেন্দ্র বনাম রাজ্যের আবার সেই সংঘাত দেখা দিচ্ছে কোথাও গিয়ে একটা? দেখুন, আমি এর আগেও আপনার শোতে বলেছি যে রাজ্য সরকারি কর্মচারীদের সার্ভিস রুল আলাদা, সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা। দাদারা ধর্ণা দিচ্ছেন, ভালো কথা, ডিএ তো দেওয়া হচ্ছে, কিন্তু কত পার্সেন্টেজ ডিএ দেওয়া হবে সেটা কিন্তু একমাত্র সরকারই ঠিক করতে পারে। সেটা সরকার তার প্রফিটের উপরে বেস করে কতটা ডিএ দেবে সেটা সরকার ঠিক করবে। আজকে যদি আমি রাজ্য সরকারি চাকরি করে যদি আমি কেন্দ্র সরকারি আওতায় যদি আমি ডিএ পেতে চাই, কি হিসাবে চাইছি না, আপনি অন্য রাজ্যের তুলনায় দিন যে আপনি দেবেন না, এআইসিপিআই অনুযায়ী দেবেন। এআইসিপিআই জানেন, বলুন সিপিএম এর আমলে আপনি কত পার্সেন্টেজ লাস্ট ডিএ ড্র করেছেন আপনি বলুন। 2000 বর্তমান শাসক দলের ক্ষমতায় তো আমাদের ডিএ নীল করে দিয়েছে, বলছে ডিএ অধিকার নেই। পেয়েছেন আর 4.8% ইজ ইকুয়াল টু আছে, অবশ্যই অধিকার, ডিএ তো দিচ্ছেন, কিন্তু কত পার্সেন্টেজ দিয়ে দেবেন সেটা কিন্তু আপনারা। সৌরদীপ একদম চুপ করে যাও। রাজ্যের মুখ্যমন্ত্রী, একদম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডিএ নাকি বাধ্যতামূলক নয়। আমি জানি না ডিএ নাকি বাধ্যতামূলক নয়। অর্জুন দা, সত্যি কি তাহলে ডিএ বাধ্যতামূলক নয়? মানে এটা কি কোথাও গিয়ে দয়ার পাত্র মনে হচ্ছে আপনাদের এখন? দেখুন, প্রথমেই যেটা বলার, উনি যেটা দিচ্ছেন সেটা ডিএ নয়। ডিএ ওনার খেয়াল খুশি মতো হিসেবহীন একটা শতাংশ নয়। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স হলো মূল্যবৃদ্ধির সাপেক্ষে কর্মচারীদের বেতনের যে অবক্ষয় ঘটে তার ক্ষতিপূরণ, এবং প্রতি বছর এআইসিপিআই একটি স্বশাসিত সংস্থা কেন্দ্রীয় সরকারের, তারা ঠিক করে দেয় যে প্রতি 6 মাসে কতটা মূল্যবৃদ্ধি হলো, সেই সাপেক্ষে কতটা ডিএ কর্মচারীর প্রাপ্য হলো। আমি আসবো এই বিষয়ে। রঞ্জন দা, জনগণ জানতে চাই, বারংবার শুভেন্দু অধিকারী বলছেন যে কোথাও গিয়ে নাকি রাজ্য সরকারের নাকি একাধিক জায়গায় একাধিক দুর্নীতির হদিশ মিলে যায়, কারণ বারংবার আপনারা বলছেন 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই আর 24-এর লোকসভা নির্বাচনের আগেও একাধিক জায়গায় নাকি রাজ্যের একাধিক মন্ত্রীরা তারা নাকি বর্তমানে জেলে রয়েছেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় মুখে নাকি এই সমস্ত কথা মানায় না, তিনি নাকি দয়া করছেন না। কোথাও গিয়ে তার বক্তব্য রাজ্য সরকারের যে কোষাগার সেখান থেকেই নাকি সমস্ত চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সত্যি কিন্তু চেষ্টা তিনি করছেন? দেখুন, এর আগে আমরা একাধিকবার দেখেছি রাজ্যের শিক্ষামন্ত্রী 2021 সালে যিনি শিল্পমন্ত্রী হয়েছিলেন, যিনি এখন জেলে রয়েছেন, সেই পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন ডিএ হচ্ছে অনুদান। তৃণমূল কংগ্রেসের আর এক হেভিওয়েট নেতা বলেছেন কেন রাজ্য সরকারি কর্মচারীরা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, আমরা যখন পারবো তাদের যেরকম খুশি আমরা ডিএ দেবো। সুতরাং আজকে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আলোচনা করছে, যারা চাকরি প্রার্থী তারা দীর্ঘদিন ধরে আলোচনা করছে, আর যে মুখ্যমন্ত্রী ডবল চাকরির কথা বলে ক্ষমতায় এসেছিলেন সেই মুখ্যমন্ত্রী আজকে 100 দিনের কাজের টাকার হিসাব না দিতে পেয়ে আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে অনশন করছেন 2024 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে। আচ্ছা, তাহলে যদি মুখ্যমন্ত্রী বলে ডবল চাকরির কথা, প্রধানমন্ত্রী কি বলছে? বছরে 2 কোটি চাকরি দেবো, বিভিন্নভাবে প্রত্যেক মানুষকে 15 লক্ষ টাকা দেবো। 50 লক্ষ যুবক আজকে পরিযায়ী শ্রমিকের কাজ করছে, আজকে ডবল রিসেন্ট বাজেটে আমরা দেখতে পেয়েছি কি প্রধানমন্ত্রী আবার বলেছে যে সরকার 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস কোথা থেকে পাবে কেউ। আর আরেকটা জিনিস আমরা দেখলাম 1 সপ্তাহ আগে, আজকে মুখ্যমন্ত্রীকে, আজকে আমি আসবো 1 মিনিট কেন 10 মিনিট টাইম দেবো তোমাকে। আজকে মুখ্যমন্ত্রীকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কোথাও গিয়ে জনগণ জানতে চায়, একদিকে যেখানে লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হচ্ছে 500 থেকে বাড়িয়ে করা হলো 1000 টাকা, অপরদিকে দাঁড়িয়ে নাকি 50 দিনের কাজ রাজ্য পাবে, কারণ বারংবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের যে বকেয়া রাজ্য সরকার দেয়নি, অপরদিকে দাঁড়িয়ে নাকি নতুন একটা নিয়ম চালু হচ্ছে যেখানে জব কার্ড হোল্ডাররাই 50 দিনের কাজ করতে পারবেন এবং মোট বরাদ্দ টাকা
3,700 কোটি টাকা। কোথাও মনে হচ্ছে যে কেন্দ্রকে কোথাও গিয়ে হারানোর চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী? জনগণ জানতে চায়। দেখুন, কেন্দ্রকে তো হারাতে চাইছে বলেই না দিদি মোদিজি যে 4টে বিষয়ের উপর জোর দিয়েছেন লোকসভা ভোটের আগে, যে এদের জন্য উপকার পাবে যাতে, দিদি কিন্তু বাজেটে কিন্তু সেটাই দেখালেন। আমার কথা হচ্ছে 500 টাকার জায়গায় 1000 টাকা করেছেন যেসব মহিলাদের নামে লক্ষ্মী ভান্ডার, সেটা সত্যি ভালো জিনিস, সেটা হলে মানুষের হাতে টাকা যাবে। কিন্তু সেই টাকাটাই যদি শিল্পতে যেত, সেই টাকাটাই যদি ঋণ হিসাবে সাধারণ যুবকদের হাতে যেত, আজকে যুবকরা চাকরি করত, সেই ঋণের টাকা শোধও হতো, মানে অপাত্রে দান হতো না। আজকে চাকরি দীর্ঘদিন ধরে তারা এই মানুষগুলো চাকরি করছেন, চাকরি করেও ফল পাচ্ছেন না, কারণ তারা বারংবার বলছেন যে কোথাও গিয়ে উইদাউট লিভ পে নিয়েই তারা ধর্ণা করছেন একটাই অর্থ নিয়ে, এবং এই অর্থ হচ্ছে একটাই, হকের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো, শেষ রক্তবিন্দু অবধি আমরা আন্দোলন চালাবো। এতদিন হয়ে গেল, প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেল, এখনো তারা ওই ধর্ণা মঞ্চে বসে রয়েছেন একটাই দাবি নিয়ে, যেন প্রত্যেকে সমান অধিকার পায়। তাহলে কেন্দ্র একদিকে এক কথা বলছে, রাজ্য একদিকে এক কথা বলছে। বর্তমান রাজ্য সরকার এই রাজ্যের প্রতিটা মানুষকে বঞ্চিত করে রেখেছেন। সাধারণ গরিব মানুষ থেকে নিয়ে শিক্ষক, সারা পশ্চিমবঙ্গ বঞ্চিত। ফুলে ফেপে আছেন শুধুমাত্র নেতা মন্ত্রীরা, যেই নেতা মন্ত্রীদের সবকিছু ফ্রি, তাদের 40,000 টাকা মাসিক ভাতা বাড়লো, আর আমরা যারা ওখানে অনশন করে বসে রয়েছি আমাদের বাড়লো না। মানুষ যারা আজকে রয়েছে তাদের দিন মজুরি বাড়ছে না, এই কারণেই সেই গরিব মানুষরা অন্য রাজ্যে যাচ্ছে শ্রম দিতে। কেন তারা পশ্চিম বাংলায় থাকবে না? অনুপ, আচ্ছা, আমরা বাজেটটা দেখলাম, কালকে যখন আমাদের বাজেট পেশ হয়, আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য, রাজ্যের গরিব মানুষদের জন্য, রাজ্যের শিল্পের উন্নয়নের জন্য, রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যুবতীদের লোন দেওয়ার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বাজেট অ্যালট করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এক সপ্তাহে কেন্দ্র বাজেট চলছে। লক্ষ্মীর ভান্ডারও তো, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে 500 লোককে লক্ষ্মীর ভান্ডার দিয়ে 5,000 টাকা দেখাচ্ছে। আজকে আপনারা 500 লক্ষ্মীর ভান্ডার, আমি বলি দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে, ওনারা যারা তৃণমূলের পক্ষ থেকে আসছেন তাদেরকে আমি একটাই প্রশ্ন করব। ওনারা বলছেন ডিএটা একটা অনুদান, সরকারি ইচ্ছে মতো হবে। তো ওনাদের মন্ত্রী শোভনদেব বাবু তিনি কেন উল্টো কথা বলছেন যে ডিএ হলো কর্মচারীর অধিকার? প্রথমে এই প্রশ্নের উত্তরটা ওনাদের দিতে বলুন। রঞ্জন দা, আজকে কোথাও গিয়ে এই যে 100 দিনের কাজ নিয়ে এত কথাবার্তা উঠলো, যেখানে কেন্দ্র সরকারে নাকি 2021 সালের ডিসেম্বর মাস থেকে পর থেকে নাকি আর টাকা দেয়নি, এবং কোথাও গিয়ে জনগণ জানতে চায় দীর্ঘদিন ধরে যখন এই টাকা আটকে রয়েছে তা সত্ত্বেও আজকে নরেন্দ্র মোদী সরকার বলছে যে কেন্দ্রকে নাকি সঠিক হিসাব দিতে পারেনি রাজ্য। সত্যি কি তাহলে হিসাবে কোনো গরমিল করেছে? রাজ্য সভাপতি দিল্লিতে গিয়ে মিটিং করছে, আমাদের প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা, তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছে ক্যাগের রিপোর্ট যেটা দেখানো হচ্ছে, সেই ক্যাগ রিপোর্ট, ক্যাগ যেটা একটা অটোনমাস বডি, সেই রিপোর্ট বলছে 2 লক্ষ কোটি টাকার হিসাব দিতে পারছে না রাজ্য সরকার। কেন্দ্রের সরকার বলছে হিসাব দিন, 100 দিনের কাজের টাকা আমরা সঙ্গে সঙ্গে ছাড়বো। রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দেওয়া বিভিন্ন টাকা তৃণমূল কংগ্রেস মেলা খেলা করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে, স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচাগারের টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে, মানরেগা প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস হিসাব দিতে পারছে না। তৃণমূল কংগ্রেস আজকে 2024 সালে দাঁড়িয়ে, যে তৃণমূল কংগ্রেস 2019 সালে বিজেপিকে ফিনিশ করবার কথা বলেছিলেন, যে তৃণমূল কংগ্রেস 42টা সিটের কথা বলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেসের কাছে হাত জোড় করছে, ইন্ডি জোটে যাচ্ছে। একদম। আচ্ছা, আপনাদের ইনফরমেশনের মধ্যে কিছু জিনিস, আজকে মমতা ব্যানার্জি একটা অ্যালায়েন্স গঠন করার জন্য বিজেপি বিরোধী একটা অ্যালায়েন্স গঠন করেছে, কিন্তু মমতা ব্যানার্জি নিজের ক্ষমতায় বলেছে পশ্চিমবঙ্গে কোনো জোট আমাদের দরকার নেই, আমরা আমাদের জায়গা দেখে নেব। আর আপনারা যারা বলছেন করতে গিয়েছিলেন, এই মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করতে, বিজেপির বাজেট আম্বানির আদায়ের জন্য, বিজেপির বাজেট আমরা বলে দিয়ে আজকে আপনারা বারংবার বলছেন এত কথা, কিন্তু জনগণ জানতে চায়। জনগণের মনে একটাই প্রশ্ন, আজকে বাজেট অধিবেশন হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে না যে একদিকে আপনারা ডিএ নিয়ে এত কথাবার্তা বলতে পারেন, আপনারা বলতে পারেন যে রাজ্যে কাঠমানি চলে, তা সত্ত্বেও আজকে তো 500 থেকে 1000 টাকা হলো, বা যারা সিভিক ভলেন্টিয়ার তারাও তো মাইনে বাড়লো কোথাও গিয়ে। যদি মাইনে বেড়ে থাকে তো এত বছর পরে কেন বাড়লো মাইনেটা? 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে, ডিএর জন্য এতদিন ধরে অনশন করছে, তখন দিদির মনে হলো না, ভোট আসছে দিদির মনে হলো যে এখন ডিএ 4% বাড়বে? কেন্দ্র সরকার তো অনেকদিন আগে সেটা বাড়িয়ে দিচ্ছে, রাজ্য সরকার কেন বাড়ালো না? 1 2 হচ্ছে, দেখুন বারবার এখানে বলা হয় যে দিদি সবকিছু দিচ্ছে, দিদি সবকিছু দিচ্ছে। দিদি কার টাকায় দিচ্ছে? দিদি জনগণের টাকা নিয়ে জনগণের হাতে দিচ্ছে। সেই টাকাটাকে ব্যবসা করতে দিক, সেই টাকাটাকে লোন হিসাবে দিক। দিদি যে খাতে ব্যয় করছে, খেলায় মেলায় উপহার দিয়ে
সেটা বেকার করছে দিদি। প্রথম কথা হচ্ছে, আমি এখানে একটা ছোট খবরের কাগজে একটা টুকরো দেখাবো। এখানে লেখা হচ্ছে 7.5 লক্ষ কোটি দুর্নীতির অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রে থাকি বাংলার বিরুদ্ধে এতগুলো এ রয়েছে, সেটা নিয়ে ডিসেম্বর মাসে রাজ্যে বিধানসভা ভোট ছিল, তখন রাখির আগে আমরা দেখেছিলাম মোদিবাবু গ্যাসের দাম 200 টাকা কমিয়েছিল। এটা হচ্ছে বিজেপির গিমিক, এটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের গিমিক নয়। বাজেটে পেশ করা হয়েছে। সৌরদীপ, আমি আসবো। সৌরদীপ, তুমি একটুখানি পশ্চিমের বাইরে চলে যাও। আজকে দেশে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যটাই নেই, আরো অনেক রাজ্য আছে যেখানে কেন্দ্রের সঙ্গে প্রায় একই হারে কিন্তু রাজ্য সরকারও একই পরিমাণে দিয়ে দেয়। জনগণ তাহলে জানতে চায়, তাহলে সবসময় আলাদা হয় নাকি বাংলা? কারণ তোমরাই বারংবার বলো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। যদি তাই হয় তাহলে এখানে তাহলে বাংলা পিছিয়ে আছে কেন? বাংলা পিছিয়ে আছে দিদিমণির সদিচ্ছার অভাব। উনি সদিচ্ছা করুন, বাংলা ঠিক চলবে। আমি বলি উনি সংগ্রামী যৌথ মঞ্চকে রাজ্য চালাবার দায়িত্ব দিক। গ্যারান্টি দিচ্ছি 1 বছরের মধ্যে এই রাজ্যে ঘুষখোরি কাটমানি সব বন্ধ হয়ে যাবে। উনি সংগ্রামী যৌথ মঞ্চের একজন রেসপেক্টেড একজন ব্যক্তি হয়ে কি করে বিরোধী হয়ে কথা বলছে? তার কাছে কোটি কোটি টাকা। আপনার সেটা আপনার বিষয় না, আপনার বিষয় দেখে আমি ওটা আপনার দেখার বসে দিন আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আমি আসবো। খুব বিতর্কিত একটা কথা বললে, খুব বিতর্কিত। রঞ্জন দা খুব তাৎপর্যপূর্ণ বিষয় তৃণমূল কংগ্রেস বলছে আজকে। আপনার ভাবার কারণ নিয়ে আমি জানি না, কারণ আমজনতা হিসেবে তার 100% ভাবার অধিকার আছে রাজ্যে কেন এই খেলা মেলায় এত টাকা যাচ্ছে, তাই তো? নিশ্চয়ই নিঃসন্দেহে ভাবার কথা আছে। আর 2024 সালের ইলেকশনকে সামনে রেখেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর এই 500কে হাজার করা দুয়ারে সরকারের ক্যাম্প ফ্লপ। তৃণমূল কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গ একটা রাজনৈতিক নয় অর্থনৈতিক অরাজকতার দিকে এগোচ্ছে। আবার নতুন করে 80,000 কোটি টাকা ধার। আমি একটা জনগণের কাছে আসবো। জনগণের বক্তব্য আমি নেবো, কারণ জনগণই কিন্তু আলটিমেটলি ভোটের আগে শেষ কথা বলবে। দাদা, আজকে এই যে বাজেট অধিবেশন হচ্ছে, এখানে বারংবার এখানে দাদারা দীর্ঘদিন ধরে তারা ডি আন্দোলনকারী, তারা দীর্ঘদিন ধরে বলছে যে কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের এত ফারাক। 32% ফারাক নাকি ডিএতে নেহাত একটা ইয়ার্কির কথা ব্যাপারটা নয়। সেখান থেকে দাঁড়িয়ে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল কি করলেন, 4% ডিএ বাড়ালেন, নতুন ডিএ হলো 14%। অপর দিকে দাঁড়িয়ে নাকি তৃণমূল কংগ্রেস বলছে ডিএ তো বেড়েছে, তাহলে সমস্যাটা কোথায়? কি মনে হচ্ছে দাদা এই বিষয়ে? দেখেন, এটা ব্যাপারটা যে কি জানেন তো, এই টাকাগুলো সব আত্মসাৎ করার ব্যাপার আছে, আর কিছু নয় আর কি। এটা আমরা সাধারণ পাবলিক যে বেকার, আমাদের কোনো কাজ নাই। একটা এমএলএ এমপির মাইনার কোনো দরকার আছে কি? আমাদের ভোটে যা মাইনা পাচ্ছে আর কোটি কোটি টাকা, কি দরকার বলুন তো? এগুলো কোনো মানে আছে? আর যেখানে খুঁজছে সেখানেই টাকা পাইছে, কোটি কোটি টাকা। এটা আপনি বাড়ির বড়, আপনি গার্জেন, আপনার 5টা ছেলে, আপনার কোন ছেলে কে আপনি জানবেন না? দিদি আমরা কি করে বলছি আমরা জানি না কে কি করছে? এই প্রশ্নই জনগণ করছে। তাহলে দিদি তাহলে কি করে বলছে নাকি কেউ জানে না? তাহলে উনি বলছেন বাড়িতে 5টা ছেলে, 5টা ছেলেকে কিন্তু সমান ভাগে ভাগ দিতে হবে। শুধু ডিএ যারা শুধুমাত্র সরকারি রাজ্য সরকারি কর্মচারী যারা আছে তারা সঠিক ডিএ যদি দেয় তবে সাধারণ মানুষ উপকার পাবে। ডিএ কি চাই? ডিএ দিলে কি চাইছেন? ডিএ দিলে সেই টাকাটা বাজারে আমাদের যে কেন্দ্র সরকার বলতে চাই উনি বঞ্চিত করে রেখেছে, তাই টাকাটা দেবে কি করে? টাকাটা দেবে কি করে? কেন্দ্রকে হিসাব দাও, তারপর টাকা প্রশ্নই উঠছে। আমি আসবো। অর্জুন দা, আমি আসবো। দাদা এক মিনিট। অর্জুন দা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আজকে কেন্দ্রীয় সরকার নাকি বলছে রাজ্য সরকার হিসাব দিচ্ছে না, এবং অশোক দা একটু একটা কথা বললেন যে তাহলে হিসাবটা দিক। সত্যি কি তাহলে হিসাব রাজ্য সরকার এড়িয়ে যাচ্ছে? একদম এড়িয়ে যাচ্ছে। এবং আমরা যখন হাইকোর্টের নির্দেশে আমাদের প্রতিনিধিরা যখন মুখ্য সচিবের কাছে ডেপুটেশনে গিয়েছিল, আলোচনায় গিয়েছিল, সরকার নিজের ইচ্ছে করেনি, হাইকোর্টের নির্দেশে বসতে বাধ্য হয়েছিল একবার এই 1 বছরে। সেই সময় আমাদের প্রশ্নের উত্তরে মুখ্য সচিব তর্কাতীতভাবে বলেছিলেন যে কর্মচারীর ডিএ এবং বেতনের জন্য যে 71,000 কোটি টাকা প্রয়োজন সেটা ফিনান্স কমিশন দিয়ে দিয়েছে, এই সরকারকে দিয়ে দিয়েছে। আমি আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বামেদের মুখপাত্র জিৎ সিংহ এসে উপস্থিত হয়েছেন। জিৎ দা, একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় জনগণ জানতে চেয়েছে। একদিকে যেখানে গতকাল এই বাজেটে একাধিক বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, কর্মশ্রী থেকে শুরু করে একাধিক বিষয় রাজ্য সরকার নাকি টাকা বাড়াচ্ছে, এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আজকে আমাদের শোতেই কিন্তু যারা ডিএতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ডিএর জন্য, তারা বলছেন কোথাও গিয়ে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী যে ক্ষত তৈরি হয়েছে সেখানে একটা মলম লাগানোর চেষ্টা করছে, কারণ তিনি জানেন 24-এর লোকসভা নির্বাচনের আগে বাংলায় ভোটটা পেতে হবে। সত্যি কি তাই? ক্ষতটা এতটাই গভীর হয়েছে যে এটা মলম দিয়ে আর ঠিক করা যাবে না।
এটাকে স্টিচ করেও ঠিক করা যাবে না। এই ক্ষতটা এমন হয়ে গেছে যে তৃণমূল সরকারকে উৎখাত করে এই ক্ষতটাকে ঠিক করতে হবে। আর তৃতীয় বলি, সেটা হচ্ছে এখন যে বাজেটটা হয়েছে একদমই দিশাহীন বাজেট। কোনো সোর্স অফ ইনকাম সরকারের কি সেটা নির্ধারণ করা হয়নি, মাতালের ভরসায় বাজেট হয়েছে, দিশাহীন বাজেট মাতালদের ভরসায় হয়েছে। ভেবে দেখুন যে আমাদের কোষাগার আজ শূন্য, রাজ্য চাকরি প্রার্থীরা ভর্তি হয়ে রয়েছে, যেখানে চাকরি নেই, যেখানে ইনকামের কোনো রাস্তা নেই, সেখানে দিদি একটা বড় লম্বা বাজেট করে দিয়ে সকলের মুখে দেখাচ্ছে যে আমি ফুল চন্দন দিচ্ছি। এটা কি দিদির মানালো এই মুহূর্তে? কারণ তিনি খেলাটা খেলছে, ওনার ভোটে জেতাটা দরকার। আমি একটা ছোট কথাই বলবো, কিছুদিন আগে আমরা দেখেছি কেন্দ্র সরকারের বঞ্চনার বাজেট, যেখানে সারা দেশের মানুষের কোনো উপকার হয়নি, আর আজকে বাংলার বাজেট এই বঞ্চনাকেও উপেক্ষা করে যে মানুষের সহযোগিতা করেছে, সে সহযোগিতা হাত বাড়িয়েছে। আজ লক্ষ্মীর ভান্ডারে বলে না, এটাকেই যেখানে কেন রাজ্যের বঞ্চনার কথা বলুন, পুরো পশ্চিম বাংলা আজকে বঞ্চিত সেটা বলুন, কেন্দ্রটা পরে বলবেন। আমরা বাংলায় আছি, বাংলা নিয়ে ভাবুন। আপনি বাংলায় আছেন, এই যে আমরা বসে আছি, আমরা সংগ্রামে যৌথ মঞ্চে আমি আসবো। আরে অর্ণব এই মানুষগুলো, আমি আসবো। অর্ণব, এই মানুষগুলো কি তাহলে ইয়ার্কি মারতে 1 বছর ধরে ওখানে বসে আছেন? তাদের কি কোনো রকম কাজ বাজ কিছু নেই? একদমই না, তারা তাদের দাবি নিয়ে গেছেন, দাবি নিয়ে একটা আন্দোলন হচ্ছে। দাবিটা জনগণ জানতে চায়, জনগণ জানতে চায়। না 1 মিনিট, যেখানে 32% ফারাক। ধরে নাও আজকে তোমার ইনকাম হলো 10,000 টাকা, তোমার অন্য একজন বন্ধুর ইনকাম হলো 80,000 টাকা। তোমার মনে হতেই পারে যদি আমি সেই 70,000 টাকা পেতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। কিন্তু তারা হয়তো ভাবছেন আজকে হয়তো কেন্দ্রীয় সরকারি চাকরি আমরা করি না, কিন্তু একটা তো মনের জায়গাও থাকে, পরিবারটাকে তো চালাতে হবে রে বাবা। দেখুন সবকিছু বাস্তবের জায়গায় থাকতে হবে। আজকে যখন একটা ছাত্র বাইরে থেকে পড়ে, সবার পরিবারের অবস্থা সমান থাকে না, তাই সবাই সমানভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারে না। তাই কেন্দ্র সরকার আর রাজ্য সরকার সমান নয়। আর আমাদের রাজ্য সরকারে সবাই বলছে টাকা নেই, বামপন্থ আমলে তো পুরো রাজ্যের ইকোনমিক স্ট্রাকচারটাই ও তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাঁড়াও আমরা মুখ্যমন্ত্রীর কাছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই। ওনারা যদি এই উত্তর দিতে পারেন আমরা মঞ্চ তুলে দিয়ে চলে যাব। একটি প্রশ্ন, এই যে 4% মহার্ঘ ভাতা উনি মহার্ঘ ভাতা হিসাবে ঘোষণা করলেন, এটি কোন বছরের কোন পর্যায়ের মূল্য বৃদ্ধির ক্ষতিপূরণ, এটা বলে দিন আমাদের। রঞ্জনদা কি মনে হচ্ছে তাহলে কোথাও গিয়ে বাংলায় এখন নতুন একটা নাটক শুরু হয়েছে? তাহলে না, বাংলায় তো নাটক চলছে 2011 সাল থেকে, মা মাটি মানুষের সরকারের নাটক। আজকে বাংলার মানুষ বঞ্চিত, বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত। বাংলায় যারা এসএসসি পাস করেছে, এসএসসি তো হয়নি তৃণমূল কংগ্রেসের জামানা, যারা ডিএড পাস করে, এমএড পাস করে যারা টেট দিয়েছে তারা বঞ্চিত। বাংলার চা শ্রমিকরা বঞ্চিত, বাংলার কৃষকরা বঞ্চিত। বাংলার সময় তাহলে কি হয়েছিল? নিঃসন্দেহে বামেরা, ওই জন্যই তো বাম আর কংগ্রেস আজকে শূন্য হয়ে গেছে। তুমি শূন্য, আমি শূন্য, শূন্য চারিধার মধ্যে কাঁধে হাহাকার, সীমাহীন রিক্ত হাহাকার। আজকে নেই বাম কংগ্রেস। আগামী দিন 2024 সালের পর তৃণমূল কংগ্রেসও থাকবে না। যারা 42 বলেছিল আজকে কোথায়? আজকে তারা কংগ্রেসের দিকে হাত বাড়াচ্ছে। না, কেউ অ্যাস্ট্রোলজার হতে পারে না, আর কেউ নির্ধারণ করে দিতে পারে না যে পরবর্তী কি হবে। আর বামেদের সময় যদি বলা হয় কেন্দ্র থেকে সেই সময়কার যে মূল্যবৃদ্ধি ছিল সেই হারেতে যে পরিমাণ দিয়ে দেওয়ার প্রয়োজন ছিল দেওয়া হয়েছে। এখন মূল্যবৃদ্ধি যে পরিমাণে দেওয়া হয়েছিল, আমি না, সেই সময় 17% দিয়েছিল, বাকি ছিল বাম জমানায়। কিন্তু এই জমানা তো একদম শেষ করে দিয়েছে। বাম জমানায় 17 ছিল, কিন্তু বাম জমানা বছরে 2বার করে দিয়ে দিচ্ছিল কম হলেও, কিন্তু এই সরকার দিচ্ছে। দেখুন সবথেকে বড় জিনিস না, সরকারি কর্ম দুর্গাপুজোর বামপন্থের বাড়ির ক্যাডারের বাম ফ্রন্টের মডারেট ভার্সন, অষ্টম বামফ্রন্ট তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। বাংলায় প্রশ্নই জনগণের মনেই জাগছে যে দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করলেন, যারা দীর্ঘদিন ধরে বললেন যে আমাদের ডিএ বাড়াতে হবে, আমরা হকের জন্য লড়ছি, তাদের জন্য একবার প্রথমে বাড়ানো হলো 4% ডিএ, অপরদিকে দাঁড়িয়ে সেটা 10 থেকে হয়ে গেল বর্তমানে 14%। অপরদিকে কেন্দ্রীয় সরকারি যারা চাকরি করছেন তারা হয়তো ভাবছেন যে আর কয়েক মাস পর সেটা হয়তো 46 থেকেই 50%, 52%, 55%, হয়তো কোন দিন এমন হতে পারে 70 থেকে 80% হয়ে যেতে পারে। কে বলছেন? শুভেন্দু অধিকারী কথাটা বলছেন। সত্যি কি তাহলে তাই হবে? বারংবার কি তাহলে বাংলার মানুষেরই বঞ্চিত হবেন? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখা হবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা জগৎ।